এক সময়ের সমৃদ্ধ সভ্যতা আজ যেন ধ্বংসপ্রায়। বিশ্বকে আলোকিত করা প্রজ্বলিত প্রদীপ হঠাৎই নিভে গেল পশ্চিমা এক ঝড়ে। যেখানে একদিন বইয়ের পাতায় লেখা হতো ভবিষ্যতের ইতিহাস, সেখানে আজ ধুলো, নীরবতা আর মরুভূমির খা খা শূন্যতা। কেন এই অধপতন? এক সময় যে মুসলিম জাতি ছিল বিজ্ঞান, চিকিৎসা, দর্শন আর সভ্যতার আলোকবর্তিকা, আজ তারা যেন পৃথিবীর নেতৃত্ব থেকে এত দূরে। তাদের কি অর্থের অভাব ছিল, প্রযুক্তির অভাব ছিল, নাকি জনসংখ্যার অভাব ছিল? না, এর একটাও না। ইতিহাস সাক্ষী, এই জাতির হাতে ছিল সম্পদ, ছিল শক্তি, ছিল বিশাল জনসংখ্যা। তাহলে ভুলটা কোথায়? একটা জাতি উন্নতির শিখরে পৌঁছায় আর ইতিহাসের পাতা থেকে হারিয়েও যায় একটাই কারণে, একটি মাত্র শব্দ যা বদলে দিতে পারে একটা গোটা সভ্যতার ভাগ্য। জানতে চান? আসসালামু আলাইকুম। নতুন আরেকটি বুক রিভিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ কথা বলবো এমন একটি বই নিয়ে যেটা পড়ার পর আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন। নলেজ অ্যান্ড মাইন্ডসেট। হ্যাঁ, আজ কথা বলবো মাওলানা সালেহ আজাদির লেখা নলেজ অ্যান্ড মাইন্ডসেট বইটি নিয়ে। ইতিহাস সাক্ষী, প্রতিটি বড় উত্থানের পেছনে ছিল জ্ঞান চর্চা, আর প্রতিটি পতনের পেছনেও ছিল জ্ঞান থেকে দূরে সরে যাওয়া। আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের ওপর, মুসা আলাইহিস সালামকে ফিরাউনের উপর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির উপর যে মর্যাদা দেওয়া হয়েছিল তার ভিত্তি ছিল একটাই, ইলম। লেখক মাওলানা সালেহ আজাদি খুব সহজ ভাষায় কুরআন, হাদিস আর ইসলামের ইতিহাসের আলোয় দেখিয়েছেন কেন জ্ঞান ছাড়া কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো সভ্যতা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বইটি সাজানো হয়েছে 14টি অধ্যায়ে। শুরু হয়েছে স্ট্যাটাস অধ্যায় দিয়ে, যেখানে দেখানো হয়েছে ইলম অন্বেষণকারীর মর্যাদা কেন এত উঁচুতে। এরপর ধাপে ধাপে উঠে আসে কায়দা কানুন, নেশা, অ্যাম্বিশনের মতো বাস্তব বিষয়। আর শেষ হয় জ্ঞান সবচেয়ে দামি ইবাদত দিয়ে। চলুন জেনে আসি বইটির চমৎকার 3টি শিক্ষা। লেসন 1, শ্রেষ্ঠত্বের শুরু জ্ঞান থেকে। আমরা মনে করি যার টাকা বেশি, জনপ্রিয়তা বেশি কিংবা ক্ষমতা বেশি, সফল মানুষ বুঝি তিনিই। কিন্তু এই বইটি আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি দেয়। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের ওপর শ্রেষ্ঠত্ব দিলেন, তিনি প্রথমে তাকে শিখিয়েছিলেন ইলম। মুসা আলাইহিস সালামকে ফিরাউনের মোকাবেলায় পাঠানোর আগেও দিয়েছিলেন শিক্ষা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনাই হয়েছিল একটি শব্দ দিয়ে, ইকরা, পড়ো। অর্থাৎ আল্লাহর পরিকল্পনায় নেতৃত্বের শুরু হয়েছে সব সময় জ্ঞান দিয়ে, সম্পদ দিয়ে নয়। লেসন 2, সভ্যতার উত্থান পতনের কারণ জ্ঞানার্জন। বইটিতে লেখক ইতিহাসের এক অসাধারণ প্যাটার্ন দেখিয়েছেন। ইতিহাসের প্রতিটি সফল সভ্যতা বই পড়েছে, জ্ঞান অর্জন করেছে, গবেষণা করেছে, তাই তারা পৃথিবীর নেতৃত্বও দিয়েছে। কিন্তু যেদিন থেকে বইয়ের জায়গা নিয়েছে বিলাসিতা, জ্ঞানের জায়গা নিয়েছে অহংকার, আর অর্থ সম্পদের মোহ কেড়ে নিয়েছে ইলম, সেদিন থেকেই শুরু হয়েছে পতন। এটা শুধু মুসলিমদের ইতিহাস নয়, এটা প্রায় প্রতিটি সভ্যতার ইতিহাস। লেসন 3, জ্ঞান শুধু তথ্য নয়, সম্মানেরও পথ। বইটিতে এমন কিছু ঐতিহাসিক ঘটনা আছে যা বইটিকে উপদেশমূলক লেখা থেকে আলাদা করে তোলে। খলিফা মানসুরের সেই আক্ষেপের গল্প,
সব ঐশ্বর্য থাকা সত্ত্বেও যার একমাত্র অপূর্ণ স্বপ্ন ছিল একজন আলিমের আসনে বসে হাদিস পড়ানো। সেনাপতি আসাদ ইবনুল ফুরাতের বিদায়ী ভাষণ, যেখানে তিনি বলেছিলেন বংশ পরিচয় নয়, শুধু জ্ঞানের জোরেই তিনি অর্জন করেছেন আজকের সম্মান। আর খলিফা মামুনের সেই ছোট্ট অথচ তাৎপর্যপূর্ণ ঘটনা, নিজের দুই ছেলের ওস্তাদকে ছেলেদের নিজ হাতে জুতো পরিয়ে দেওয়ার প্রতিযোগিতা। রাজার সন্তানের চেয়েও একজন আলিমের মর্যাদা যে কতটা উঁচুতে, এই একটা দৃশ্যেই তা বলে দিয়েছেন লেখক। রাজার রাজত্ব একদিন শেষ হয়ে যায়, ক্ষমতা একদিন অন্যের হাতে চলে যায়, কিন্তু জ্ঞান মানুষের মৃত্যুর পরও মানুষকে বাঁচিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জনের পথে যে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এমনকি ফেরেশতারাও তার জন্য দোয়া করেন। বই ও আমার মতামত। আমার কাছে বইটির সবচেয়ে বড় শক্তি হলো এটি আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে কথা বলে। কুরআন, হাদিস আর ইতিহাসের অসংখ্য উদাহরণের মাধ্যমে লেখক দেখাতে চেয়েছেন কেন জ্ঞান অর্জন একজন মুসলিমের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে একটা কথা বলতেই হচ্ছে, বইটি ইলমের গুরুত্ব খুব সুন্দরভাবে তুলে ধরলেও বাস্তব জীবনে কিভাবে নিয়মিত জ্ঞান চর্চার অভ্যাস গড়ে তোলা যায় সে বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেয়নি। তবে এটাকে আমি বইয়ের দুর্বলতা বলবো না, কারণ লেখকের মূল উদ্দেশ্য ছিল একটাই, আমাদের অন্তরে জ্ঞানের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা। আর সেই কাজটি তিনি করেছেন সফলভাবে। আপনি যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে নিজের মানসিকতা বদলাতে চান, জ্ঞান চর্চার গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করতে চান, বইটি অবশ্যই পড়তে পারেন। লেখক ও প্রকাশনা মূল্যায়ন। মাওলানা সালেহ আজাদের লেখার ভাষা সহজ, সাবলীল আর পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখার মতো। বইটি প্রকাশ করেছে সত্যায়ন প্রকাশন। কাগজ, ছাপা আর বাঁধাই সব মিলিয়ে প্রকাশনার মানও প্রশংসার দাবি রাখে। আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করছি। সেই সময়ের সামান্য একটু অংশও যদি নিয়মিত পড়াশোনায় দিতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে। মনে রাখবেন, একটা বই হয়তো একদিনেই আপনার জীবন বদলে দেবে না, কিন্তু নিয়মিত বই পড়ার অভ্যাস আপনার জীবন বদলে দেবে অনেকটাই। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বইয়ের গল্প, শিক্ষা আর রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।